তোরে মহব্বত করে বানাইছি, আমি তোরে মহব্বত করে বানাইছি। জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে, জাহান্নাম আমি আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম, আল্লাহর যদি জাহান্নামের দেওয়ারই নিয়ত থাকতো তাহলে জাহান্নাম বানাইতো 8টা, জান্নাত বানাইতো 7টা। মালিক তো জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাত বানাইছে 8টা। উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয় গো, জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দাগুলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলেন একটা উসিলাও বান্দার কাছে পাওয়া যায় না রে, বান্দারে যে আমি জান্নাত দিব। আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের ঘুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন, আল্লাহ হয়তোবা এটাকে উসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে, বিশ্বাস হয়? দুনিয়ায় আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, যত কাম করছেন এটির হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। কথা কই না? আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য সারা রাত ঘুমান না, এমন হইলে জিন্দিগিতে ফজরের সময় উঠেন না। এখন দেখা যায় সারা রাত বইয়া বই আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে, এমন হইলে না তোর ঘুম ছাড়ে না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই নাফরমানগুলারে জাহান্নামে নিয়ে ঢুকা, কারণ সময় দিছিলাম আমি, সময়ের মালিক ছিলাম আমি, বান্দারে সময় দিছিলাম আমি। ওয়াল্লাহ, সময়ের কসম করছে আমার আল্লাহ। আল্লাহ বলেন নাফরমানরে যদি বলা হইতো নামাজের কথা, মাহফিলের কথা, উত্তর দিত আমার সময় নাই। কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে, আর্জেন্টিনারের খেলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরি ব্যবসা করার সময় আছে, সব সেক্টরে বন্দার সময় আছে গো। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। জাহান্নামীর দল, অসংখ্য অগণিত নিয়ামত বান্দারে দিছিলাম, নিয়ামত খাবার পরেও আমি আল্লাহর প্রশংসা করলো না, আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, জাহান্নামীদেরকে গ্রাস করা হবে। যুবক ভাইরা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন আপনাকে বাঁচানোর মতো কোনো নেতা থাকবে না, বড় ভাই থাকবে না, ছোট ভাই থাকবে না, অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা, কোন নেতা সেদিন সাহায্য করবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, দূরের কথা কেউ আপনাকে পরিচয় দিবে না। এমনকি কলিজার টুকরা মা তার সন্তানকে দেখে বলবে দুনিয়াতে আমার বিয়া শাদী হইছে না। কি বুঝলেন? মা যদি সন্তানকে পরিচয় না দেয় গো, আপনার মুডাফ হিসাবে দিব, চিকন হিসাবে, জড়ালেন তাই না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সেখানে ফির ফকিরের কোনো প্রশ্নই আসে না। যুবক ভাইরা আমার, সেদিন যদি কেউ সুপারিশ করে গো, একমাত্র তোমার আর আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে যদি সুপারিশ কেউ করে, আল্লাহর নবী সুপারিশ করবে। কিন্তু সেদিনও কিছু মানুষের জন্য সুপারিশ করতে নবী যাবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। সুপারিশ করার মাত্রই মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে মালিক, আপনি আমারে বলছেন হাসরের মাঠে সুপারিশ করার জন্য, মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহর নবীকে জানায়া দেওয়া হবে, নবীজি কার জন্য সুপারিশ করবেন? এরা আপনার উম্মত নয়, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত। তারা আপনার ইসলামটারে মানুষের সামনে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে। তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই, তারা মন গড়া জিন্দেগি চালাইছে। এই জন্য আমি শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি, ঠান্ডা পানির কথা স্মরণ হবে। ইল্লা হামিমা ওয়া গাসাকা,
আল্লাহ বলেন আমি পানি দিব, 1000 বছর পানির জন্য চিৎকার দিবে, 1000 বছর পানির জন্য চিৎকার দিবে। এখন আপনারা কয়টা চিৎকার দেন পানির লেগে? চিৎকার দেওয়ার লাগে না? টিউবওয়েল সাপ দিলেই হয়? টিউবওয়েল সাপ দিলে আমরা পানি পাই। আল্লাহ বলেন 1000 বছর চিৎকার দিবে রে, কিন্তু সেদিন বান্দার কথার জবাব দেওয়া হবে না। আর দুনিয়াতে যৌবনকালে যদি আল্লাহকে একটা ডাক দেয়, আমার আল্লাহ বলেন একটা ডাকে 70 বার আমি আল্লাহ বান্দার জবাব দিয়া দেই। জোরে কান সুবহান। 70 বার জবাব দেয়। আর কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে 1000 বছর চিৎকার দিবে, এরপরেও জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে না। জবাব ভাই দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি। বাংলা প্রথমেই বলেছি সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম, আমি তোরে সুন্দর করে বানাইছিলাম, হাত লাগাইয়া বানাইছিলাম, সব কিছু করার পরেও মন গড়া জিন্দেগি চালাইলি। আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি, আমার দেওয়ার সময়টা ব্রাজিল রে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আর আমি যখন সময় চাই বান্দা জবাব দেয় আমার সময় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন এখন দে, আমার না নিয়ামত খাইলি, আমি না তোরে নিয়ামত দিলাম, আমার তো দিলি না। আমার দেয়া নিয়ামত পাওয়ার পরে আমারে দিলি না। জাহান্নামের ভিতরে যখন ফালানো হবে 1000 বছর চিৎকার দিবে শুধু পানির জন্য। আল্লাহ জবাব দিবে নাফরমানরা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। আল্লাহ তখন জবাব দেয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, তাক বগে গরম পানি, বিষাক্ত পানি, রক্ত আর পোষগুলি দেওয়া হবে পান করার জন্য। 1000 বছর নয়, 50,000 বছরের পিপাসা। কারণ হাসরের মাঠে দাঁড়ায় ছিল 50,000 বছর, আগুনের ভিতরে 1000 বছর। পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা কন, পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পান করবে তো ভিতরের নারী বুড়ি যা আছে সব গইলা গইলা পাহাড়ার রাস্তা দিয়ে বাড়িব। আসেনি নাউজুবিল্লাহ? যুবক ভাইরা আমার, এই পরিস্থিতিটা যেন সামনে না আসে, এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই। দুনিয়াতে এই সময় টাকা, এই যে হায়াতটা, এটা নিয়ামত। হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আল্লাহ যা করছি গো অন্যায় করছি, অপরাধ করছি মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না। চোখের পানি যদি একটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে, আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি রে। বান্দা ফেরেশতারে জিগায় আল্লাহ বান্দা কেন কান্দে? আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। আমার বাবা কি জান্নাত দেখছে গো? না মালিক, জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামও দেখে নাই। তাহলে তো কান্দে কেন? উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তারা কান্দে। আল্লাহ বলেন ওয়াদা দিলাম সাক্ষী থাক, ওয়াদা দিলাম আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিলাম। এখানে শেষ নয়, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, ওই গুনাহগুলারে নেক দ্বারায় পরিবর্তন করিয়া বান্দার আমল নামায় দিয়া দিলাম। জোরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। কিন্তু এই দয়া মায়াটা দুনিয়ার জমিনে যদি দয়া মায়া পাওয়ার পরে মন গড়া জিন্দেগি চালাও, আমার আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমার এই রূপ থাকবে না। সেদিন আল্লাহ দাঁড়াবে কাহার রূপ নিয়া। এই জন্য দয়া মায়া দুনিয়ায় থাকা অবস্থায় গুনার উপরে লজ্জিত হওয়া দরকার কিনা? কথা হয় না? যুবক ভাই, মানুষকে আল্লাহ 3টা কাল দিছে। জোরে কোন কয়টা?
বৃদ্ধকাল মাইনাস, শিশুকাল মাইনাস। আল্লাহ বলেন শুধু যৌবনকালের হিসাব দে, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। কোন কালের হিসাব চায় আল্লাহ? চায় কোন কালের? দেই কোন কাল? বৃদ্ধকাল। বলুন দেই কোন কাল? চাইল আল্লাহ যৌবনকাল, দিলাম আল্লাহরে বৃদ্ধকাল। এই যে বাটপারি আমার দেশে চলতেছে, সারা জীবন আকাম কুকামের পিএইচডি কইরা 60 বছরের পরে মক্কা গিয়া নাম পালায় হাজি, দেশ হ্যাঁ আগের মতো ভাজি। এরপরে ফ্যামিলির সাপের চুড়ে হেরে ফাড়ায় মসজিদ, নামাজ পড়েন, মান সম্মান যায় যায়, আপনি হাজি হয়েছেন হন নামাজ পড়েন না। এলাকার ঘরের সাপের চুড়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত। কিছুদিন যেতে না যেতে এই এলাকার মানুষ সিদ্ধান্ত নেয়, এক তৈল মুরব্বী বয়সে বেশি, আর এক তৈল হাজি, আর এক তৈল 5 ওয়াক্ত নামাজি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দাও। দিল মসজিদের সভাপতি বানাইয়া। যেই লোকটারে হারা জীবন শয়তানে লাড়াচাড়া করছে, উল্টায়া ফাল্টায়া লাড়ছে, শয়তানে যারে রিটার্ডে পাঠাইছে হেরে বানাইছে মসজিদের সভাপতি। এই ইমামার মুয়াজ্জিনের অবস্থা কি হইব? যেটা শয়তানের খালাত্ত ভাই ছিল সারা জীবন, হে যদি মসজিদের সভাপতি হয়, ইমামার মুয়াজ্জিনের কি হইব? যেটা হইতাছে এটি হইতাছে। বাস্তব না বাস্তব? হারে 3 দিন হইল না হে মসজিদের সভাপতি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবকে জারি মারে, মুয়াজ্জিনরে জারি মারে। 2টা ছটকনা দিবেন খানের নিচে, দিয়া কইবেন তোর যৌবন কাল কোন জায়গায় কাটছে আমরা বালা জানি। তুই কত আকাম কুকামের পিএইচডি করছ যৌবন কালে আমরা জানি, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যতটা উলামায়ে কেরাম আছে তাদের যৌবন কাল আপনারা তালাশ করেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকটা আলেমের যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটছে। তুই কার সাথে কার পাল্লা নেস? সম্মানিত সুধী, আমি আপনার বাস্তব কথা বললাম, আমার কথাটা শোনার পরে আবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন। যতটা মসজিদের ইমাম আছে, যতটা মাদ্রাসার শিক্ষক আছে, বলুন আমাদের যৌবন কাল কি ক্লাবে কাটছে না সারা জীবনে এই লাইনে? জন্মের পর থেকে আমরা দাড়িতে হাত দিয়া দেখি নাই, আর তুই সারা জীবন সপ্পা ইচ্ছা মতে বার্নিশ করছস। তোর গালে বার্নিশ করছে যেইভাবে খাড়ের মধ্যে করে, এইভাবে তোর বার্নিশ করছে। আর বুড়া খালা এসে এখন তুই 22 লম্বা দাড়ি রাখছস, নাম পালাইছ হাজি। তুই যে কত নম্বরের ভাজি এটা আমরা জানি। এই অতিভক্তি দেখানো হয় কোন কালে? বৃদ্ধকালে। কোন কালে? আর আল্লাহ কইছে কোন খাল দেওয়ার কথা? যৌবন কাল। যৌবন কাল দেয় আখামে আর কুখামে। আমার আশ্চর্য লাগে, আল্লাহ কয় যৌবন কাল দেয়, হে দেয় আল্লাহরে বৃদ্ধকাল। এই বৃদ্ধকাল দে তুই আল্লাহরে দেশ কি বইলা দেয় শুনেন, এখন তওবা শুনেন। হয় আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, তওবা করতে যে তওবা। আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না, সেপ পালাই দিছি। এ তওবা করে কয় বছরের মাথায়? 60 বছরের পরে তওবা করে। জুলুম করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বেগানা নারীর দিকে তাকাইতো না। আমার মাঝে মধ্যে এমন হাসি উঠে, আর মাঝে মধ্যে মনে হয় 2 একটা চটকনা মাইরা দেই। কেন মারতাম মনটা? কয় তুই যে আল্লাহর সাথে বাট পায়টা করতে কর, আমরার সাথে আল্লাহর সাথে করস কেড়ে। তুই যে কইলি আর জীবনে সুদ খাইতে না, ঘুষ খাইতে না, তুই ফারস কেমন সুদ খাইতে? কারণ সুদের টাকা তোলার জন্য একটা শক্তি লাগে, কথা কর না? প্রভাবশালী না হইলে সুদের টাকা তুলন যায় না। তুই 60 বছর তোর ভাইয়া গেছে গা, তুই সুদ আর ঘুষ খাইতে না, পারবি না খাইতে। 2 নাম্বার, হে কয় আর জীবনে মানুষের উপরে জুলুম করতো না। তুই যাচ্ছেন জুলুম করতে, এখন তোর একটা চটকনা দিয়ে 3 হাত দূর ফেলাইব, এটাও তো বাট পারি। 3 নাম্বার হয় বেগানা নারীর দিকে তাকাইতাম না। তো তুই এখন ছায়া থাক, তুই 60 বছরের পরে ছায়া থাক, তোরে কেটা কইতে চাইতে না, যৎকান বার ছায়া থাক। তুই চাইলই কিতা না চাইলই কিতা, তোর ব্যাটারিত কুস্তা আসেনি, তুই এখন ছায়া থাক, চাইতে নাই কথা কসকে রে। যেই সময় তোর ছাওয়ার সুযোগ ছিল তুই কম চাইছ না, মাগমা তুই যে ছাউন চাইছস, ওখান তুই চলতে পারত না, লাড়ির তুই রাখারস, তুই আল্লাহরে কস আর জীবনও চাইতে না। আচ্ছা কোন চাইতে হয়েছিলামই না? আমার মনে হয় এর যা তওবা দেখে শয়তানে ডিজে গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? শয়তানে দেখি না দেখে ডিজে গান লইয়া নাচে। আর মসজিদের সভাপতি যখন এই লোকটারা বানানো হয়, তখন শয়তানের পুরা গোষ্ঠী লইয়া ক্লাবে বোতল খায়। যে এই লোকরে ফাটাইলাম আমরা রিটার্ডে, কারণ এরা দিয়ে আমরারই কোনো কাজ হয় না, এটা সেটা দিছি। এই লোকরে বানাইছে মসজিদের সভাপতি। সাবধান, যাই না শুই না বুঝা শুই না বানাবেন একজন আলেম, কথা কই না দি। আলেমের যৌবন কাল কাটছে আল্লাহর রাস্তায়। আমাদের দেশের তওবা নিয়ে একটা ফাইজলামি আল্লাহর সাথে। আর কোনো সময় দেখা যায় কেউ তওবা করাইতো নেয় একবার আজরাইলে সুবাদ বসাইয়া, এটা কিভাবে এমন টাইপের তওবা করাইতো নেয়। আমি গিয়া দেখি আজরাইলে বইয়া সুবাদ চা খায়। তুত বলতাছে এর দর বৈষম্য কয় হুজুর তওবা করাই দিন, আর জীবনে যাতে তা না করে। বলবো এগুলা এই সমস্যাটা এলাকাতে আসেনি?
এগুলো কুসংস্কার। আল্লাহ আমাদের কাছে কোন কাল চায়? যৌবন কাল চায়। আর আমরা দেই কোন কাল? যুবক ভাইরা আমার, শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই। আমার হয়তোবা সময় শেষ, প্রায় 10:30। ও আচ্ছা, শেষ একটা কথা বলে যাই। আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল, আমরা দেই কোন কাল? বৃদ্ধকাল না। আল্লাহ বলেন যৌবন কালটার বড় দাম সবার কাছে। এই কালটা যদি আমার আল্লাহরে দিতে পারস, ওয়াদা দিলাম যৌবন কাল যদি আমারে দিয়া দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। মোহনপুরের যুবকরা, যৌবন কালে যদি কেউ আল্লাহর কাছে 2টা হাত তুলে তওবা করে, মালিক আর কোনোদিন করব না, এটা হলো যুক্তি। আর যদি 60 বছর পরে গিয়া হয় আর করবো না, এটা হলো অযৌক্তিক, কারণ পারতো না করতে হয়, কথা হয় না। আর 25-30 বছরের যুবক যদি হয় করবো না, এটা যুক্তি, কারণ চাইলেও পারবো। 60 বছর পরে চাইলেও। এই জন্য আল্লাহ বলেন যৌবন কালে যদি ওয়াদা করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর প্রতিটা ডাকে 70 বার জবাব দিব। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনি আমারে যুবক বানাই ঢুকাইব না, কোনো বৃদ্ধরে ঢুকাইব? প্রত্যেকটা জান্নাতি থাকবে কমপক্ষে 32-30 বছরের যুবক। আপনার এলাকায় সুবহানাল্লাহ আসেনি? 30-32 বছরের বয়স থাকবে। বয়স কোনোদিন কমবে না, কোনোদিন বাড়বে না। যদি হয় 30, তো এটা 31ও হবে না, 29ও হবে না। সুবহানাল্লাহ। যুবক ভাই, 30-32 বছর থাকবে, বাড়বেও না, কমবেও না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মতো কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাইব। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন প্রত্যেকটা আমি এমন সুন্দর করে বানাইব, কারণ দুনিয়াতে সুন্দরের আফসোস আছে না নাই? কালো মানুষ সারাটা দিন চায় আয়নার সামনে খালি কেমনে সুন্দর হইতো, কথা হয় না? আর যে একবারে বেশি খালা রাগ করে আয়নার সামনেই জানা, ইজা সেরা দেখে কি দরকার? আর যেই লোকটা সুন্দর বারে আয়নার সামনে গিয়া কয় মাশাআল্লাহ, যে সুন্দর চেহারা, যে কোনো মানুষ দেখলে আই লাভ ইউ কইব, আমার চেহারা খারাপ না, আছে না নাই? তাহলে কালো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর মানুষ কোনোদিন খালা হইতে চায় না, কথা হয় না দি? তাহলে বোঝা গেল কালো মানুষের আফসোস না কোনো সুন্দর হতে চায়, দুনিয়াতে সম্ভব, কথা কই না দি? 70 দাগ বসাইলে সুন্দর হইবনি। আল্লাহ বলেন সেই আফসোস আমি পুরা করব জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আমরা সব আশা আল্লাহ জান্নাতে পূর্ণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি যৌবন কাল আল্লাহরে দিয়া দেন, আল্লাহ বলেন যুবক বানাই ঢুকাবো আর সুন্দর বানায় ঢুকাবো। বডি এখন তো মনে করেন বালা যদি কেউ বডি হয়, এর সাথে কথা হইতে ডরি করে, ভয় লাগে, কারণ হ্যাঁ হতে পরে ইতে করবো। আমরা বুঝাইতে চাই যে দুদিসি ফাতা দড়ি লড়তাতে না। তো যার বডি নাই, আমার মতো বডি যাদের আছে, তা আমরা তো অসহায়। আফসুস কিন্তু ভিতরে আছে, কথা কই না দি? সবার আফসুস আছে, যদি এর মতো এরকম একটা বডি হইতো। কিন্তু এই আশার জীবনে আল্লাহ পূরণ করবো দুনিয়ায়, এটা পূরণ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। না প্রত্যেকের বডি হবে 60 হাত লম্বা। এই সময় যদি এমনি দেন তিনটা বহুত পার হয়ে যাবো গা, কথা কই না দি? ফন্ড হাত নিম্নে বুকটা হইব না, বিশ্বাস হইতেছেন আপনারা? ফন্ড হাত মিনিমাম বুকটা ফাঁস হবে। জান্নাতের ভিতরে আল্লাহ এরকম বডি বানাইবো, বিশ্বাস হয়নি? এইখানে শেষ নয় গো, এরপর আফসুস আছে। জান্নাতের ভিতরে আরো আফসুস পুরানো হবে। এরপরে কণ্ঠেরও আফসুস আছে অনেকের। গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ে দরজা লাগায় বাইরিয়া জায়গা জিগা দিন বাড়ি লাগে, দেখো তোমার যে বেমানি আর ছাগলের বেমানি এক যাতো ঘরে তখন কেমনে মনের মধ্যে সময় কষ্ট লাগে না, কণ্ঠ বাড়া না, বউ উঠে গেছে। আল্লাহ কয় এই আফসুস জান্নাতে থাকবে না। আপনারা আওয়াজে বোঝা যায়, এটা আমি মনে হয় গল্প কইতাছি আপনার কাছে। জান্নাতে কণ্ঠ কার মতো হবে? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানেন? দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা দাঁড়ায়া যাইত রে, এইখানে শেষ না, উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমারে দিবে। সুবহানাল্লাহ।